শালটিয়া নদী কেড়ে নিয়েছিল এক শিশুর প্রাণ। নদী ভাঙনের আতঙ্কে প্রতি বছর দিন কাটে কোচবিহার ১ নং ব্লকের জনসাধারণের। কোচবিহার ১ নং ব্লকের ফলিমারি অঞ্চলের বিস্তীর্ণ এলাকাসহ চান্দামারি লাগোয়া বালাগ্রাম অঞ্চল ও চিলকিরহাট অঞ্চল জুড়ে নদীর পাড়ে বসবাসকারী মানুষদের দীর্ঘদিনের দাবি শালটিয়া নদী ভাঙনের পাকা কংক্রিট বাঁধের, কিন্তু আজও নির্মাণ হলো না সেই বাঁধ। গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার কোচবিহার থেকে প্রশাসনিক কর্মকর্তারা নদী ভাঙন দেখতে আসলেও এখনো পর্যন্ত কোনো রকমের নদীতে বাঁধ দেওয়া হয়নি, যার কারণে নদীর বিস্তীর্ণ এলাকা কাঁটামারি থেকে হস্তবুথ বালাগ্রাম পর্যন্ত একের পর এক জমি কেড়ে নিচ্ছে এই ভয়ঙ্কর নদীর শালটিয়া। এর ফলে নদীর পাড়ে বসবাসকারী পরিবারগুলো বেশ চিন্তায় পড়েছেন। এদিন এক গ্রামবাসী রিয়াদুল হক নামে এক যুবকের কাছে জানা যায় তাদের উড়েছে রাতের ঘুম। নদীতে হারিয়েছে দাদার মেয়ে, নিজের ভাস্তিকে। ২ বছরের শিশু নদীর পাড়ে বাড়ি থেকে খেলতে গিয়ে নদীতে পড়ে যায়। তিনি জানতে পারেন ভিন রাজ্য থেকে। প্রায় ৩ মাস হলো এমনটা হয়েছে। এদিন জানান হস্তবোধ কলসডাঙ্গা গ্রামের ওই যুবক। এদিন গ্রামের মহিলারা আমাদের সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রতি বছরই আতঙ্কে থাকি, তবে যেসব জায়গায় বেশি ভাঙা রয়েছে সে সমস্ত জায়গায় সঠিক পাথরের বাঁধ নির্মাণ হলে কিছুটা হলেও কৃষকরা উপকৃত হতো এবং জমিগুলো এভাবে নষ্ট হতো না। প্রচুর জমি এই পর্যন্ত নষ্ট হয়ে গেছে পাথরের সঠিক বাঁধ না থাকার কারণে। প্রশাসন বারবার এই জায়গা দেখতে এলেও এখনো পর্যন্ত কোনো রকমের পাথরের বাঁধ হয়নি বলে অভিযোগ করে এই গ্রামের মহিলারা। তবে খুব তাড়াতাড়ি প্রশাসন এই জায়গায় নির্মাণ করুক পাথরের বাঁধ, তাই চাইছেন গ্রামের মহিলারা। শুনুন এদিন মহিলারা আরও কি জানিয়েছেন আমাদের সাক্ষাৎকারে। কাকা, কিরকম শালটিয়ার ভাঙন কিরকম চলছে এবছর? সে প্রচুর ভাঙন, যে পাথর দিয়ে না বাঁধে তারা তো জমি শেষ হয়ে আসবে, কৃষি জমি। এখন সরকার এখন দেখুক বাঁধুক, বাঁধলে জন্য কাজ হবে, আর না হলে কেমন কাজ। কি চাইছেন, কি বলবেন, প্রশাসনের কি করা উচিত? কী করা উচিত মানে এটা বাঁধাও উচিত, বাঁধারের দরকার। পাথর দিয়ে শালটিয়া নদীতে বাঁধ দেওয়া উচিত। হ্যাঁ, বাঁধা কি জমি নষ্ট হয়ে যাচ্ছে? জমি তো ভেঙে যাওয়া যাচ্ছে। কত বিঘা জমি আছেন আপনার এখানে? এখানে 2-2.5 বিঘা আছে, আর বহু লোকের নদী আছে, আর 30-40 বিঘা জমি নদী গিয়ে হবে। কি আবাদ হয় এখানে? বড় সার হয়। প্রতি বছরই কি নদী ভাঙছে এভাবে? হ্যাঁ, কিছু তো ভাঙছেই। কতটুক জায়গা প্রায় এই বাঁধ দিলে এই সমস্যার সমাধান হবে মনে হচ্ছে? নাহলে 1 কিলোমিটার তো যাই। 1 কিলোমিটার? এই জায়গাটা কি বেশি ভাঙছে? হ্যাঁ। কি নাম আপনার? সন্তোষ বিশ্বাস। কোন গ্রাম এটা? কাটামারি বাবুরা। ইয়ে ভাঙি যাওয়া নাকছে, কোনো জমি জায়গা সবই সাজানো, কোনো প্রশাসন আসে দেখে যায়, কাজ হয় না। প্রতিবারে আসে, এর আগে আসছিল? আসে দেখে যায়, বাঁধ হয় না। না। কি নাম আপনার? কোন জায়গা এটা? হস্তপুত কষাল না। কি চাইছেন এখন প্রশাসনের কাছে? বান চাষি শিলের বান। শিলের বান। কি সমস্যা হচ্ছে আপনাদের? জমি জমা সব ভাঙি যাওয়া নাকছে, শালটিয়া বান হচ্ছে, ভাঙি যাওয়া নাকছে। প্রশাসন এসেছিল? আসিয়া দেখি যায়, বান হয় না। বান হয় না। বান হয় না? না। কতদিন থেকে সমস্যা হচ্ছে? মেলা দিন 2-2.5 বছর হাতে। কি জমি কি ভেঙে যাচ্ছে এখানকার? ভাঙি যাওয়া নাকছে, 4-5 বিঘে ভাঙি গেছে। 4-5 বিঘা এখানে ভেঙে গেছে? এখানে কি চাচ্ছেন এখন প্রশাসনের কাছে? কি চাচ্ছি, বান যে কোনো দিয়ে সুবিধা হবে, ওইটি কাজ করবি। হচ্ছে আপনাদের এখানে সমস্যা হচ্ছে যে এই রাস্তা যাওয়া আসে অসুবিধে, তাই ভাঙি যাওয়ার লাগছে। পঞ্চায়েত প্রধান করে আসি, দেখি যাই, কাজ হয় না কোনো, অনেক দিন থেকে। বিডিও সাহেব নাকি আসছিল এখানে? হ্যাঁ, বিডিও সাহেব আসছে, তো বলতে কি প্রধান আর আসছে, আমার কি যেন কয়, পঞ্চায়েত আসছে আর কি। আর অন্য কেউ আসেনি এর আগে? এর আগে তো প্রশাসন আসে না কোচবিহার থেকে? বিডিও সাহেব থেকে ডিবু কাজ জানে, আমি জানি না, আমি বাড়িতে ছিলাম না। না, আসছিল এর আগে। হ্যাঁ, যাই হোক, আসছে তো ভালো, কিন্তু দেখি যায় কাজ হয় না। এটাই আমরা চাই, বান হোক, বিশাল বড় বান হোক, বাড়ি যাওয়া আসে অসুবিধে। নদী কি ভেঙে যাচ্ছে এবছরও? ভাঙছে মানে এবছর ওই যে পুরো গাছ ভেঙে পড়ে গেল, মোটামুটি 4-5টা গাছ ভেঙে পড়ে গেছে, এরকম সমস্যা। আপনাদের তো বাড়ি খুব নদীর সামনেই, ভয় করে না থাকতে? ভয় করে তো, ভয় করবে না মানে, ভয় করবে। আমরা চাই তাড়াতাড়ি বানটা হোক। একটা বাচ্চা মারা গেল, কোনো কাজ হচ্ছে না। কোথায় বাচ্চা মারা গেল? বাচ্চা পানির মধ্যে পড়ে মারা গেছে। কোথায়? এখানেই? এইখানে। কার কি হয় তোমার? আমার হয়, ভাস্তি হয়। কিভাবে মারা গেল? ভাস্তি ওখানে খেলতেছিল, খেলার পরে এই যে পানির মধ্যে কি জানি কোথায় চলে গেছে, আমরা তো বাইরে ছিলাম,
তারপরে বাইরে থেকে শোনার পরে পরে খারাপ লাগলো, একটা তাড়াতাড়ি বান হলে খুব ভালো হইতো। কত বছর বয়স ছিল বাচ্চাটা? বাচ্চাটার কমসে কম 2 বছর। 2 বছর বয়স ছিল। 2 বছর হবে এরকম। কোথায় এখানে খেলতেছিল, নদীতে পড়ে খেলতেছিল গেছে? এই সামনে। কি সামনে যে বন্যাটা হলো এই সময়? না না, তার আগে। তার আগে? তার যখন এই মিডিল পয়েন্টে পানি ছিল না, নদীর সামনে না আপনাদের মুশকিল? অনেক মুশকিল। আমরা চাই তাড়াতাড়ি বান হোক, তাড়াতাড়ি বানটা হোক। তাড়াতাড়ি বানটা হোক, আমাদের সুবিধা হবে। কিসের বান দিলে ভালো হয় মনে হচ্ছে? যে পাথরের বাঁশের বান দিলে হবে না? না না না, কিসের বান? বাঁশের বান দিলে হবে না, পুরো একদম পাথরের বান পাথর দরকার নাকি? দিয়ে একদম জালি দিয়ে একদম। বাঁশের বান কি এর আগে দিয়েছিল? বাঁশের বান কোথায়, ওই যে ওই কতদিন দিয়েছে, এখন ওই যে কলার থোপটা যে আছে না, হ্যাঁ। ওখানে বান দেওয়া আছে, ওইটুক জায়গা একটু বেঁচে আছে আর কি। বাসা থাকার পরে এখন যেহেতু ওটা কি করে, এখন পঞ্চায়েতে ঘর আসে যায়, দেখি যায়, কোনো কাজ হয় না, বুঝছেন। আমরা চাই তাড়াতাড়ি বানটা হোক। কি নাম আপনার? আমার নাম জিয়ারুল হক। তোমার ফটো তুলিল বউ। হ্যাঁ ঠিক আছে, আমরা ওটাই আসবো। ওইটা কারেন্সি মনে হয়, ওই জায়গাটা বুঝছিস। তাহলে এলে যদি হাই ওই ট্রেনে রে। আচ্ছা আদিকে গলার মশাটা কাটি দিয়েছিল, আমি কেমন করতে বাবু আদিকে গলার মশা এরপরে বন্যা হবে। হ্যাঁ,
করিস না যে তোর লস আমি তুই শ্রমিক